বছরের পর বছর প্রেম করে অন্য নারীকে বিয়ে করছে প্রেমিক। এমন খবরে চোখে মুখে অন্ধকার নিয়ে প্রেমিকের বাড়িতে হাজির চাঁদনী। অচেতন অবস্থায় এদিকে ফালাইয়ে চলে আসে। সাজনের বাড়িতে বিয়ের দাবিতে 2 দিন যাবত অনশন করছে প্রেমিকা। বিয়ে না করলে আমি এখান থেকে এক পাও নড়ব না, আমার লাশ বের হবে, আমি এখান থেকে বের হব না। পটুয়াখালীর দুমকিতে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে 2 দিন যাবত অনশনে বসেছে চাঁদনী নামের এক তরুণী। দীর্ঘদিন ধরে সাজনের সাথে প্রেমের সম্পর্ক থাকলেও অন্য নারীর সাথে বিয়ের কথাবার্তা চাঁদনীকে রীতিমতো ক্ষুব্ধ করে তোলে। এখানে সেখানে ঢাকা সব জায়গায় আমাকে নিয়ে গেছে এবং সে বলছে যে চাকরি হওয়ার পর আমি পরিবারের সাথে সবার সাথে যে কথা বলে তোমাকে বিয়ে করব। বছরের পর বছর বিয়ের আশায় বুক বেঁধেছিলেন চাঁদনী। একের পর এক ভালো ভালো বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেও প্রেমিক সাজনের মন যেন কিছুতেই গলছে না। চাঁদনীর রাত জেগে অনশন দেখতে অসংখ্য উৎসুক জনতা দেখা মিললেও সাজনের দেখা মিলছে না গত 2 দিন হলো। এখানে আমি বিয়ের জন্য আসছি, আর বিয়ে না করলে আমি এখান থেকে এক পাও নড়ব না। বিয়ের কথা শুনে চাঁদনীর বাড়িতে উপস্থিতি দেখেই দৌড়ে পালান প্রেমিক সাজন। 2 দিন ধরে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে ছেলের পরিবারের মানুষজনও রীতিমতো অত্যাচার করছে অনশনে বসা মেয়েটিকে। আমি আসার পরে তারা সাথে সাথে আমাকে মারধর করছে। এরকমের অত্যাচার কেন? অনশনরত প্রেমিকা চাঁদনী জানায় 4 বছর আগে থেকে সাজনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। নিয়মিত দেখা সাক্ষাৎ করতেন। বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। বছরের পর বছর বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন তালবাহানা করে আসছে। গত 5 মাস যাবৎ সাজন সকল যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। আমার সাথে তার সাথে দীর্ঘ 3-4 বছরের সম্পর্ক সেজন্য আসছে। আর সে বলতেছে যে তোমার সাথে বিয়ে হবে, এ কথা সে প্রতিনিয়ত বলতেছে যে চাকরি হবে, বিয়ে করব, এটা সেটা বিভিন্ন রকমের কথা বলতেছে। তারপরে তার ভাবির বাসায়, তার মামাতো ভাইয়ের বউয়ের বাসায়, এখানে পটুয়াখালীতে, ঢাকাতে বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে গেছে। কথার কাটাকাটি হয় প্রেগনেন্সি নিয়ে। সে বলতেছে এগুলো কেমনি কি, এই রকমের নিয়ে অনেক রাগারাগি অনেক কিছু হয়েছে। সেজন্য সে আমাকে পটুয়াখালীতে নিয়ে অনেক মারধর করে আমাকে ওইখানে সেন্সলেস করে ফেলায়। আমি ওইখানে পুরো অনেক অসুস্থ হয়ে থাকি। আমি তাদের বাড়িতে আরেকবার আসছি। আমার আইসা তো তাদেরকে বলা উচিত যে এরকম আমাদের সম্পর্কের কথা ভালোভাবে ভদ্রভাবে আইসা আমি তাদের কাছে কথাটা বললাম। আমাকে বলছে যে আচ্ছা ঠিক আছে, তুমি বলছো, এটা আমাদেরও জানার কথা, তো তোমরা জানাইছো, তুমি ভালো করছো, তো এটা এখন আমরা সামাজিকভাবে দেখি। তবে প্রেমিক সাজনের পিতা হারুন আর রশিদ মাস্টার জানান, আমার ছেলের সাথে এই মেয়ের কোনো সম্পর্ক নেই। আমার ছেলেকে ফাঁসানোর জন্যই এই মেয়েটি এসেছে। আমার ছেলের সাথে ওই মেয়ের সাথে কোনো সম্পর্ক নাই, খালি মাত্র আমাদেরকে ওই ছেলেকে ভাষাইবি করিয়া এই সেকেন্ড পাবে ওর ভালো লাগে। ওই মেয়ের কথা হচ্ছে যে আমার সাজনের ভালো লাগে, সাজনের তো ভালো লাগে না বাস্তবে, কারণ জোর করিয়ে একটা কিছু আদায় করতে চাই। সোমবার সকাল 11টায় উপজেলার লেবুখালী ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডে হারুন আর রশিদ মাস্টারের বাড়িতে তার ছেলে হাসান মাহমুদ সাজনকে বিয়ে করার দাবিতে চাঁদনী নামে এক মেয়ে অনশন করছে। রবিবার সকাল 9টা থেকে প্রেমিক হাসান মাহমুদ সাজনের বাড়িতে অনশন শুরু করেন এই প্রেমিকা চাঁদনী। বিষয়টি অত্র উপজেলায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। কালকে আইসি সন্ধ্যাকালে ক্ষোভ দিতে, এই সময় মানুষ দেখি গেছি, ওই বন্ধু দেখি আবার আমি চলে গেছি। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকির হোসেন বলেন, মেয়ের মা থানায় অভিযোগ দায়ের করেছে। এসআই সাইদকে ঘটনাস্থলে পাঠিয়েছেন।